নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে মাত্র একটা ডিম আর গমের আটা দিয়ে একটা খাস্তা মুচমুচে টেস্টি বিস্কুটের রেসিপি করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। এটা বানাতে কি কি লাগবে প্রথমে দেখে নিই। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আপনারাও এরকম সুন্দর মুচমুচে বিস্কিট তৈরি করতে পারবেন বাড়িতেই খুব সহজে। তো দেখুন, আমি হাফ কাপ চিনি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিলেই বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কোনো গন্ধও লাগবে না, প্লাস বিস্কিটটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ অনেক বেড়ে যায়। এবার সমস্ত কিছু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি একটা বড় বোল নিয়ে নেব। তারপর আমি একটা স্টেনার নিয়ে নিলাম, যাতে করে যেই উপকরণগুলো দেব সেইগুলো একটু চেলে নিতে পারি। এর মধ্যে দিয়ে দেব প্রথমে 1 কাপ পরিমাণ আটা। তো আমি এটা কিন্তু গমের আটা ব্যবহার করেছি, কোনো প্রকার ময়দা এই বিস্কিটে কিন্তু আমি দেব না। আর দিয়ে দিলাম দেখুন 2 চামচ পরিমাণ সুজি। তো এই দুটো উপকরণ আমি একটু চেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণ সাদা তিল। বন্ধুরা, বিস্কিটের মধ্যে যদি সাদা তিল দেওয়া হয় তাহলে তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে, যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই খুব ভালো হবে। তো দেখুন, সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রাখলাম সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে দেব আর একটা শক্ত টাইপের ডো তৈরি করব। খুব বেশি নরম ডো তৈরি করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু বিস্কিটটা অতটা ভালো আসবে না। তাই আমাকে ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে একটু করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমি একটা সুন্দর মতো ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা দেখে বুঝতেই পারছেন আমি ডোটা কেমন তৈরি করেছি। ডোটা একটু শক্ত করেই বানাতে হবে, যাতে করে বিস্কিটের মধ্যে একটু ক্র্যাক আসে। তো এবার ডোটাকে আমি একটু রেস্টে দেব ওই 5 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি এই ডোটাকে একটা মোটা এবং বড় রুটির মতো করে বেলে নেব। তো আমি প্রথমে একটা পলিথিন দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে চেপে চেপে একটু রুটির মতো করে নিচ্ছি। তারপর ওই পলিথিনের মধ্যে দিয়ে বেলনের সাহায্যে খুব ভালোভাবে একটা বড় রুটি তৈরি করে নেব। আর আপনারা চাইলে পলিথিন ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে সামান্য একটু ময়দা নিয়ে রুটি বানানো চাকির ওপর ময়দাটা ছড়িয়ে এইভাবে বড় একটা রুটি তৈরি করে নিতে হবে। তো আমি এভাবেই করে নিলাম। আর দেখুন আমি কতটা মোটা থিকনেসের করে বানাচ্ছি। একদম পাতলা থিকনেসের বানালে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। তো আমি এতটাই মতো মোটা রেখেছি। আর সাইডগুলো দেখুন ফেটে গেছে, কোনো অসুবিধা নেই। সাইডগুলো আমি প্রথমে একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি যেভাবে খুশি বিস্কিটের শেপ দিয়ে দেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা পছন্দ মতো বিস্কুটের শেপ দিয়ে দিতে পারবেন। আজকে আমি বিস্কিটগুলো একটু লম্বা লম্বা করে বানাবো, তাই প্রথমে চারিদিকটা একটু ভালোভাবে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি বিস্কিটগুলো কেটে নেব। তো দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। বন্ধুরা, এর আগেও আমি বিস্কিটের রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেকেই বিস্কিটটা খুব পছন্দ করেছিলেন। তাই আবারও আমি একটা নতুন ধরনের বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর আমি যেভাবে মাপগুলো নিয়েছি সেভাবে মাপগুলো নেবেন, তাহলে আপনাদেরও বিস্কিটটা কিন্তু খাস্তা মুচমুচে এবং সুন্দর ও টেস্টি তৈরি হবে। তো দেখুন আমি এখন বিস্কিটগুলো সমস্ত কেটে নিচ্ছি। আর একটা রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার ভিডিও আজ ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়।
তো দেখুন আমি এবার সমস্ত বিস্কুটগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। আর তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত বিস্কিটগুলো আমি এখন দিয়ে দেব। আর বিস্কিটগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আবার আমি মিডিয়াম করে নেব। আর মিডিয়াম আঁচে বিস্কুটগুলো ওই 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করলেই বা কুক করলেই আমার সমস্ত বিস্কিটগুলো রেডি হয়ে যাবে। বিস্কিটগুলোতে দেখুন ক্র্যাক চলে এসছে, তার মানে আমার বিস্কিটগুলো একদম পারফেক্ট হচ্ছে। বন্ধুরা একদম লো আঁচে কিন্তু বিস্কিটগুলো ভাজতে যাবেন না, যেহেতু আমি এই বিস্কিটের মধ্যে ডিম ব্যবহার করেছি তাই বিস্কিটটা আমাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে বিস্কিটটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু খুবই শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি বিস্কিটগুলো তুলে রাখবো আর আমি একটা টিস্যুর উপরে বিস্কিটগুলো তুলে নেব, যাতে করে এক্সট্রা তেলটা আমার অ্যাবজর্ব করে নেয়। তো চলুন বিস্কিটগুলো পরিবেশন করি এবং একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখায় কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে আমার এই বিস্কিট। তো বন্ধুরা আশা করি আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন আজকের আমার এই বিস্কিটগুলি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিস্কিটগুলো খাওয়ার সময় এই তিলগুলো যখন মুখে পড়ছিল দারুণ একটা ফ্লেভার আসছিল এবং খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। আপনি যদি এই বিস্কিটগুলো বানিয়ে কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এই বিস্কিটগুলো আপনি ডিম দিয়ে তৈরি করেছেন, কারণ এই বিস্কিটগুলোর মধ্যে কোনো ডিমের ফ্লেভার বা ডিমের গন্ধ কিচ্ছু নেই। আর এই বিস্কিটগুলো যখন ঠান্ডা হবে তখনই একমাত্র পরিবেশন করবেন। আর একবার আপনি এই বিস্কিটগুলো বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন বেশ কিছুদিন পর্যন্ত বিস্কিটগুলো খুব ভালো থাকবে। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।